সারা সপ্তাহ প্রচুর ব্যস্ততার পরে যখন রবিবারটা আসে ভীষণ ভালো লাগে। বেলা করে ঘুম থেকে ওঠা, স্পেশাল কিছু রান্নার চিন্তা, স্পেশাল কিছু খাওয়ার চিন্তা, বাইরে কোথাও যাওয়ার একটা চিন্তা থাকে, সব কিছু নিয়মের বাইরে। আর ছোটোবেলার রবিবারটা অন্যরকম স্পেশাল ছিল। আজকে হঠাৎ মনে পড়লো, জানো, ছোটোবেলায় ঘুম থেকে উঠে রবিবার আগেই চিন্তা করতাম যে আজকে বিকাল 4টেয় সিনেমা হবে ডিডি বাংলায়। সেই বহুত দিন আগের কথা মনে পড়লো। এই যে সিনেমা দেখার আনন্দে সকাল থেকে তাড়াতাড়ি পড়াশোনা করে নিতাম, বাবা যা বলতো শুনতাম। সারা সপ্তাহের পরে আমার বাবা শনি রবিবার বাড়ি থাকতো, ওই জন্য বাবার কথা একটু শুনতাম। তারপরে বাবা বাগানের দিকে চলে গেলে আমরা উঠে তাড়াতাড়ি করে নিজেদের জামা কাপড় কেচে নিতাম, স্কুলের ড্রেস থাকলে কেচে পরিষ্কার করে নিয়ে বিকাল 3টের আগে ফ্রি হয়ে যেতাম সিনেমাটা দেখার জন্য। বিকাল 4টে আজকে কী সিনেমা দেবে আগে থেকে তো জানতে পারতাম না। আর পাড়ায় আমাদের রাস্তার গন্ডগোল ছিল বলে কারেন্ট ঢোকেনি, সেই হিসাবে প্রত্যেক বাড়ি বাড়ি টিভি ছিল না, একটা কাকাই কিনেছিল। তো বিকাল 4টের সময় সেই কাকা টিভিটা বারান্দায় বের করে দিত, পাড়ার সবাই মিলে মজা করে উঠোনে বারান্দায় সব মিলেমিশে দেখতাম। সে এক অন্যরকম মজা ছিল গো। প্রচুর স্মৃতি, গ্রামে কত যে গল্প আছে বলেও শেষ হবে না। পরে পরে তোমাদের সঙ্গে গল্প করব, শেয়ার করব। চলো এখন রান্নাটা সেরে নিই। সকালে উঠেই না তাড়াতাড়ি করে একটু গাছগুলো জল দিলাম, মনে থাকে না, ভুলেই যাই মাঝে মধ্যে। ঝুল বারান্দায় কটা গাছ আছে, তো আজকে গিয়েছি। আর একটা ঘুঘু পাখি আসে না, ও তাড়াতাড়ি করে উড়ে চলে গেল, আর আমি ভয় পেয়ে গেছি। আর ওই ঘুঘু পাখিটা প্রায় সময় এসে দেখি কোনো না কোনো টবে বসে থাকে, ডিম পাড়ে। আজকেরও দেখলাম 2টো ডিম পেড়ে আছে। আর এই যে আমিও এখন কয়েকটা ডিম সিদ্ধ করতে দিয়েছি সকালবেলা ব্রেকফাস্টের জন্য। বাবু ড্রয়িংয়ে গেছে, এখন আসেনি, ফিরবে, তার জন্য আমি রেডি করে নিচ্ছি গরম গরম ডিম সিদ্ধ, কটা খেজুর আর 2টো রুটি ছিল বাটার দিয়ে ভেজে নিয়েছি, আর একটা কলা 2 ভাই বোনকে দেবো। আর ভুলে গেছিলাম, বাবু এসেই মনে করে দিল, বললো মা তুমি পিনাট বাটারটা দাওনি, 2টো রুটি সেঁকে দিলে আর পিনাট বাটারটা বের করো। ফ্রিজ থেকে পিনাট বাটারটা বের করলাম, করে একটু গরম করে দিয়ে দিলাম। বাটারটা খেতে ভালো লাগে তো বাবু। আর এই যে আমার ড্রয়িং পাগল ছেলেটা মাথায় যখন যেটা আসে সেটা ড্রয়িং করে, স্যার যেটা বলবে সেটা কিন্তু শুনবে না, এটাই ওর নিয়ম। আর এখন একটু পাতা চা করে নিয়েছি। তাল মিচিটা ফুরিয়ে গেছে, ওই জন্য আদা তেজপাতা দিলাম না, একটু হালকা করে পাতা চা করে নিয়েছি। সৌনাও করা তো ব্রেকফাস্ট করে নিয়েছে, ওর বাবাও একটু টুকটাক খেয়েছে। আর আমি এখন একটু চাল ভাজা ছিল, চাল ভাজা দিয়ে চাটা খেয়ে নিলাম। এই চাল ভাজাটা বেশ কয়েকদিন আগে কিনেছিলাম, খাওয়া হয়নি। মনে পড়লো চাল ভাজার সঙ্গে না ছোটোবেলায় খেসারির ডালের যে কড়াই হতো মাঠে, তো এটা সদ্য তুলে আমরা ওই চাল ভাজার সঙ্গে মিশিয়ে খেতাম, খুব ভালো লাগতো। আর এখন চিকেন করব আর একটু চাটনি করব, তেমন কিছু রান্না নেই। কালকে ফ্রিজের মধ্যে আছে ডাল আছে, মাছের মাথা দিয়ে ডাল আর পুঁই ভিটুলি চচ্চড়ি, ওই জন্য আজকে একটু ঝটপট করে চিকেন করে নেবো। আর চিকেনের এই পার্টগুলো খেতে আমাদের ভীষণ ভালো লাগে, দেখলে স্কিন সমেত চিকেন আমরা গোটা কিনে আনি। আর ছেলেমেয়েরা সেরকম মাছ পছন্দ করে না বলে ওর বাবা যখন চিকেন কেনে গোটা চিকেন স্কিন সমেত কিনে নেয়, 2.5 কিলো হোক 2 কিলো হোক, যখন যেরকম পায় নিয়ে কেটে কুটে ফ্রিজের মধ্যে রেখে দিই, যেদিন যেটা ওদের ইচ্ছা হয় সেরকমভাবে বানিয়ে দিই। আর এখন একটু আমার পেটের সমস্যা বলে অল্প একটু খাওয়ার চেষ্টা করি, তাও চিকেন ফ্রিজ ভর্তি রয়েছে, ওদের বানাতে গেলেও 2-1টা খেয়ে ফেলি। পেটুক মানুষ তো, ওই জন্য লোভ সামলাতে পারি না, খেয়ে ফেলি। আর রান্না করতে করতে একটু আলোচনা করছিলাম চাল কেনার জন্য। কি বলতো, গ্রামের মানুষ আমরা, একদম সদ্য দুধের সাথে চালের ভাত খাওয়া অভ্যাস তো। আর কদিন চাল ফুরিয়ে গেছে, টুকটাক এ দোকান সে দোকান করে চাল কিনছি, অল্প অল্প করে খেয়ে শান্তি পাচ্ছি না। আর ওই জন্য চালটা কেনার জন্য ভাবছিলাম একটু রায়দিঘির দিকে যাব, একদম টাটকা টাটকা চাল নিয়ে চলে আসব। এখানে চালগুলো এত সারের গন্ধ, খেতে গেলেই আমি একটা বিষের গন্ধ পাচ্ছি। আর আগে যার কাছ থেকে আমরা চাল নিতাম তিনি তো বৃন্দাবনে চলে গেছে, নাহলে বারুইপুর স্টেশনে 50 কিলো করে একটা পেটি ফেলে দিত, গিয়ে বাইকে করে নিয়ে আসতো। ওর চালটা খুব ভালো ছিল, কিন্তু তিনি বৃন্দাবনে যাওয়ার পর থেকে আমরা ঠিক মতো চালটা পাচ্ছি না। ওই জন্য ভাবছি দেখি রায়দিঘির ওখান থেকে চাল নিয়ে আসবো। আর আগে তো আমাদের চালের চিন্তা করতে হতো না, যখন শ্বশুর বেঁচে ছিল। নতুন ধান উঠলে বাবা কী করতো, ধানগুলো ওই রায়দিঘির একটা লোককে দিয়ে দিত, তিনি ভাঙাকুটো করে চাল করে দিয়ে যেত, আর সেই চাল মোটর ভ্যান ভর্তি করে আমার বারুইপুরে দিয়ে যেত। সারা বছরের আমার চাল হয়ে যেত, আর চিন্তা করতে হতো না। গ্রামে আমাদের এখনও অনেক জমি আছে, দাদা কিছুটা জমি চাষ করে নিজেদের খাওয়ার মতো করে, আর বেশিরভাগটা পড়ে থাকে। আমরা তো যেতেও পারবো না, চাষ করতে পারবো না। এই যে গল্প করতে করতে তোমাদের সঙ্গে রান্নাও হয়ে গেছে, চিকেনটা কষিয়ে জলটা দিয়ে দিচ্ছি। আর সৌনক ওদিকে তেল মেখে উপরের ঘরে দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে স্নান করাবো। তো চিকেনটা
ফুটতে থাক, ততক্ষণ ওকে স্নান করিয়ে এসে আবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এই যে তরকারি গরম করে নিয়েছি, ডালটা, পুঁই ভিটুলিটা আর চাটনি, চিকেন হয়ে গেছে। সবাই খেয়ে উপরে চলে গেছে। সৌনকের তো আজকে খেলার মাঠ আছে, ওই জন্য ওকে গিয়ে বললাম একটু রেস্ট নাও। আমি এটা নিয়ে ওকে একটু লেবু রস করে উপরের ঘরে নিয়ে গিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। আর ভিডিও যদি ভালো লাগে লাইক দিতে ভুলো না, অবশ্যই ফলো করে পাশে থেকো।